বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে পট পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্ব বদলে বিভিন্ন পক্ষের রাজনৈতিক চাপ এবং পরামর্শ উপেক্ষা করে এগোতে চাইছে দলটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শীর্ষ পদে শেখ হাসিনার জায়গা পরিবর্তনের কোনো চিন্তা নেই দলটির ভেতরে। দেশে বিদেশে পালিয়ে এবং আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া যায়। প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত ৭৫ বছর বয়সী দলটির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন নানা আলোচনা রয়েছে, তেমনি রয়েছে আওয়ামী লীগের ভেতরেও অনিশ্চয়তা। তবে পতনের ৬ মাস পার হলেও পরিস্থিতির জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা এবং ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং দলটি বিক্ষোভ, অবরোধ এবং এমনকি হরতালের মতো কর্মসূচি দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এইসব কর্মসূচি দিচ্ছেন দলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। এই কর্মসূচি নিয়ে দেশে পালিয়ে থাকা তৃণমূলের নেতাকর্মীদের অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা মনে করেছেন দেশের বাস্তবতা বিবেচনায় না নিয়ে হরতাল, অবরোধের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে। তাছাড়া আওয়ামী লীগের সংগঠিত হওয়ার চেষ্টায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে বড় ধাক্কা হিসেবে দেখছেন দলটির নেতাদের অনেকেই। এই প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার আন্দোলনে হত্যা এবং নির্বিচারে গুলির একাধিক বড় অভিযান হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এবং তদারকিতে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক মহিউদ্দিন আহমেদ মনে করেছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে তারা রাজনীতিতে ফিরতে পারবে কিনা বাংলাদেশের বাস্তবতায় সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর